হ্যালো বন্ধুরা, সকলকে প্রতিযোগিতা ম্যাগনেট চ্যানেলে স্বাগত। আজকে আবার একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। রাজ্য সরকারের তরফ থেকে নতুন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় নিয়োগটি করা হচ্ছে। তো আজকের ভিডিওতে এই নিয়োগটি নিয়ে ডিটেলসে আলোচনা করব। তবে ডিটেলস ভিডিওতে যাওয়ার আগে তোমরা চ্যানেলে যারা নতুন দর্শক তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো প্রথমে আমি ডিটেলস নোটিফিকেশনটি ওপেন করে নিই, তারপর বিস্তারিত আলোচনায় আসছি। নোটিশটি আমি ওপেন করে নিয়েছি। প্রথমে তোমাদেরকে বলে রাখি, এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। সেই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদেরকে ফিল আপ করে জমা দিতে হবে। তো সেই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা কীভাবে ফিল আপ করবে সেটি একবার প্রথমে দেখে নাও, তারপর আমি অন্য বিস্তারিত নোটিফিকেশনটিতেও আসছি। প্রথমে দেখো, এখানে ডান দিকে একটি বক্স দেওয়া রয়েছে। এখানে তোমার একটি কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ চিঠিয়ে নিতে হবে। এরপর দেখো সাবজেক্ট দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ড্যাশ অন কন্ট্রাকচুয়াল বেসিস। তো এখানে এই যে ড্যাশ অংশটি রয়েছে, এখানে তুমি কোন পোস্টের জন্য আবেদন করবে সেটি তোমাদেরকে লিখতে হবে। তোমাদেরকে বলে রাখি, এখানে 3টে আলাদা আলাদা পোস্ট রয়েছে। তার যে পোস্টটিতে তোমরা আবেদন করতে চাও এখানে তার নাম লিখতে হবে। এরপর দেখো 1 নম্বরে রয়েছে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ইন ব্লক লেটার, ক্যাপিটাল লেটারে ইংরেজি অক্ষরে নিজের নামটি লিখবে। এরপর 2 নম্বরে রয়েছে মাদার, ফাদার অথবা হাজব্যান্ডের নাম, নিজের মায়ের, বাবার অথবা স্বামীর নাম এখানে লিখবে। ডেট অফ বার্থটি এখানে লিখতে হবে। তোমাদের জেন্ডার, লিঙ্গ কি এখানে লিখতে হবে। ন্যাশনালিটি লিখতে হবে এখানে। এরপর রয়েছে কাস্ট, তোমাদের কাস্ট কি আনরিজার্ভ, এসসি এসটি না ওবিসি না ইডাব্লিউএস সেটি লিখতে হবে। এরপর রিলিজিয়ান, তোমাদের ধর্ম কি এখানে লিখবে। আধার কার্ডের নাম্বার অথবা ইপিআইসি কার্ডের নাম্বার বা ভোটার কার্ডের নাম্বার এখানে লিখতে হবে। নাম্বারে রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস। প্রেজেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে তোমার প্রথমে ভিলেজের নাম, পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশনের নাম, ডিস্ট্রিক্টের নাম এবং পিনকোড এটি পরপর ফিল আপ করবে। 10 নম্বরে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে তোমার ভিলেজের নাম, পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশনের নাম, ডিস্ট্রিক্টের নাম, পিনকোড পরপর ফিল আপ করে যাবে। 11 নম্বর রয়েছে ইমেল আইডি। ইমেল আইডিটি এখানে লিখে নেবে। 12 নম্বরে নিজের ফোন নাম্বারটি নির্ভুলভাবে এখানে লিখবে। 13 নম্বরে রয়েছে দেখো একাডেমিক কোয়ালিফিকেশান, নেম অফ দ্য এক্সামিনেশান অ্যান্ড বোর্ড, এখানে কোন এক্সামিনেশান পাস করেছো এবং কোন বোর্ড থেকে সেই এক্সামিনেশানটি নেওয়া হয়েছিল সেটি এখানে লিখতে হবে। তোমার স্কুল, কলেজ বা ইউনিভার্সিটির নামটি লিখতে হবে। কোন বছর পাস করেছো সেটি লিখতে হবে এবং কত পার্সেন্টেজ মার্কস নিয়ে পাস করেছো সেটি লিখতে হবে এবং সেখানে কী কী সাবজেক্ট ছিল এখানে লিখতে হবে। আর যদি কিছু রিমার্কস দিতে চাও এখানে লিখতে পারো। একইভাবে 2 নম্বরেও একইভাবে ফিল আপ করে নেবে। 14 নম্বর রয়েছে দেখো ডিটেলস অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যদি তুমি কোনো কাজের সাথে যুক্ত ছিলে বা এখনও আছো তাহলে তার নাম, সেই পোস্টের নাম, কতদিন ছিলে এবং অর্গানাইজেশন নাম এগুলো দিয়ে তোমার এই ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ডিটেলসটি ফিল আপ করতে পারো। 15 নম্বর রয়েছে কোয়ালিফিকেশন অফ কম্পিউটার নলেজ ইফ এনি, যদি তোমার কোনো কম্পিউটারে তোমার যদি কোনো সার্টিফিকেট কোর্স থেকে থাকে এখানে সেটির উল্লেখ করতে হবে। সেটির নাম এবং কত মাসে সেটি কোর্স ছিল সেখানে লিখতে হবে। সবার শেষ দেখো রয়েছে ডিক্লারেশন, এখানে নিজের নামটি সিগনেচার এখানে করে নেবে, ফুল নিজের নাম, এরপর প্লেসটি দেবে এবং ডেট দেবে। এই ছিল সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্ম। এরপর দেখে নাও এখানে কী কী পোস্ট রয়েছে। প্রথম পোস্ট রয়েছে সুপারিনটেন্ডেন্ট অনলি ফর ফিমেল ক্যান্ডিডেট, কেবলমাত্র মেয়েদের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে। এখানে আবেদন করার জন্য তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশান, তোমাদের গ্র্যাজুয়েশন কিন্তু পাস হয়ে থাকা প্রয়োজন। এখানে বয়স সীমা রয়েছে 21 বছর থেকে 40 বছর বয়সের মধ্যে। 1-1-25 অনুযায়ী তোমাদের 21 বছর থেকে 40 বছর বয়সের মধ্যে তোমাদের বয়স কিন্তু হওয়া প্রয়োজন। এখানে যদি তোমরা সিলেক্টেড হও প্রত্যেক মাসে 10,000 টাকা করে বেতন পেয়ে যাবে। 2 নম্বরে পোস্ট রয়েছে কুক, এখানেও একটি ভ্যাকেন্সি রয়েছে। এখানে মিনিমাম অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় এখানে তোমরা আবেদন করতে পারো। এখানেও বয়স সীমা রয়েছে 21 বছর থেকে 40 বছর বয়সের মধ্যে। এখানে যদি তোমরা সিলেক্টেড হও প্রত্যেক মাসে 7,000 টাকা করে বেতন পেয়ে যাবে। এরপর 3 নম্বরে রয়েছে হেল্পার, এখানেও একটি পজিশন রয়েছে। এখানেও মিনিমাম কোয়ালিফিকেশান 8 পাস। এখানে তোমাদের বয়স যদি 21 বছর থেকে 40 বছর বয়সের মধ্যে হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবে। এখানে সিলেক্টেড হলে প্রত্যেক মাসে 5,000 টাকা করে বেতন পেয়ে যাবে। এই বয়স সীমার ওপর এসসি এসটি ক্যান্ডিডেটরা 5 বছর, ওবিসি ক্যান্ডিডেটরা 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবে। যদি পিডাব্লিউডি ক্যান্ডিডেট হও তাহলে 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এরপর দেখো তোমাদেরকে যে অ্যাপ্লিকেশন ফর্মটি দেখিয়েছিলাম সেই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদেরকে একটি সিল এনভেলপের ভেতর বা তোমাদেরকে একটি সিল খাপের যে খাম হয় সেই সিল খামের মধ্যে তোমাদের সেই খামের ওপরে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটি সঠিকভাবে লিখে তোমাদেরকে জমা দিতে হবে। এটি তোমাদের লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, এই ড্যাশ অংশে তোমরা যে পোস্টের জন্য আবেদন করছো সেটি লিখে অন কন্ট্রাকচুয়াল বেসিস সেটি কিন্তু খামের ওপরে তোমাদেরকে লিখে দিতে হবে। এখানে বলা রয়েছে অ্যাপ্লিকেশন মাস্ট পুট এ ব্ল্যাঙ্ক এনভেলপ রিটিন হিজ কমপ্লিট পোস্টাল অ্যাড্রেস উইথ পেস্টিং এ পোস্টাল স্ট্যাম্প অফ ₹42। তাহলে এখানে এই এনভেলপের ভেতরেই তোমাদেরকে অন্য আরেকটি এনভেলপ দিতে হবে যেখানে তোমাদের নিজেদের নাম এবং সম্পূর্ণ অ্যাড্রেসটি লেখা থাকবে এবং সেখানে একটি 42 টাকা দামের ডাক টিকিট বা পোস্টাল যে স্ট্যাম্প হয় সেটি কিন্তু চিটিয়ে নিতে হবে।
এখানে দেখো একটি পয়েন্টে বলা রয়েছে যে দেয়ার ইজ নো নিড টু সাবমিট ফটোকপিজ অফ সাপোর্টিং ডকুমেন্ট অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে বলা রয়েছে যে তোমরা যে অ্যাপ্লিকেশন ফর্মটি দেবে তার সাথে কোনো ধরনের কোনো সাপোর্টিং ডকুমেন্টস দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। এখানে তোমাদেরকে সাপোর্টিং ডকুমেন্টস এবং অরিজিনাল শো করার জন্য একদম ফাইনাল স্টেজ, যখন তোমাদের সিলেকশনের ফাইনাল স্টেজ হবে তখন তোমাদেরকে এই অরিজিনাল ডকুমেন্টস এবং ফটোকপি তোমাদেরকে সাবমিট করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদেরকে কোনো ধরনের সাপোর্টিং ডকুমেন্টস দেওয়ার প্রয়োজন নেই। কেবলমাত্র যারা বয়সের ছাড় নিতে চাও, অর্থাৎ এসসি, এসটি বা ওবিসি ক্যান্ডিডেট বা পিডাব্লিউডি ক্যান্ডিডেট, তারা কেবলমাত্র সেই সার্টিফিকেটটি, তোমাদের যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটি তার একটি জেরক্স কপি এবং সেটিতে নিজের সাইন করে নিয়ে সেটি অ্যাপ্লিকেশন ফর্মের সাথে জমা দিতে হবে। এরপর দেখো তোমরা এই যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটি কোথায় জমা দেবে, এখানে দেখো তার অ্যাড্রেস দেওয়া রয়েছে, অফিস অ্যাড্রেস দেওয়া রয়েছে, এখানে তোমাদের জমা দিতে হবে। এই অফিস অ্যাড্রেসে একটি ড্রপ বক্স রাখা থাকবে, তোমরা সেখানে নিজেরা গিয়ে অথবা পোস্টের মাধ্যমে এটিকে সেন্ড করতে পারো। তো অ্যাড্রেসটি হচ্ছে অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, গোপীবল্লভপুর ডেভেলপমেন্ট 1 ব্লক, ভিলেজ প্লাস পোস্ট হচ্ছে চান্তিনাশোল, পিএস গোপীবল্লভপুর, ডিস্ট্রিক্ট হচ্ছে ঝাড়গ্রাম। এখানে আবেদনের প্রক্রিয়া অলরেডি দেখো শুরু হয়ে গেছে। এখানে 15/7/2025 থেকে 31/7/2025 বিকেল 5:30 পর্যন্ত এখানে তোমরা আবেদন করতে পারবে। তো তোমাদের এই যে পোস্টগুলো বার হয়েছে এগুলো 50 বেডেড আশ্রম হোস্টেল ফর এসটি গার্লস অ্যাট আসুই পল্লীমঙ্গল বিদ্যাপীঠ আন্ডার গোপীবল্লভপুর ডেভেলপমেন্ট ব্লক 1-এর এখানের জন্য নেওয়া হচ্ছে। তো তোমরা যারা এই পদগুলোর জন্য আবেদন করতে চাও তাড়াতাড়ি আবেদনটি করে নাও। আজকের মতো ভিডিওতে পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।